শনিবারের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই প্ল্যান হয়ে গেল একটু ঘুরতে যাওয়ার। গন্তব্য ছিল মাহেশের রথের মেলা। মেলায় পৌঁছে যেন পুরো পরিবেশটাই বদলে গেল। চারিপাশে এত মানুষের ভিড়, দোকানের আলো, বিভিন্ন রকমের খাবারের গন্ধ, বাচ্চাদের আনন্দ আর মেলার সেই চেনা কোলাহল, সব মিলিয়ে একটা অন্যরকম ফেস্টিভ ভাইব। কোনো বড় প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়া, তারপর ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে গিয়ে সব থেকে সুন্দর মেমোরি হয়ে থাকে। আর এইভাবেই শনিবারের সন্ধ্যাটা কেটে গেল মাহেশের রথের মেলার আনন্দে। অনেকটা হাঁটা, অনেক কিছু দেখা, আর সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত। কিন্তু গল্পের শেষ এখানেই নয়, কারণ পরের দিন অর্থাৎ সানডে আগেই রিজার্ভ করে রেখেছিলাম একটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের জন্য। শনিবার যদি ছিল মেলার ক্রাউড আর ফেস্টিভ মুড, তাহলে সানডে ছিল একেবারে মুভি ডে। আর এই মুভিটাও কিন্তু যে সে মুভি নয়, অনেক অপেক্ষার পর অবশেষে দেখতে গেলাম স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে। এখন সময় যদি ভালো করে দেখো 6:13। আমার বাড়ি শ্রীরামপুর, আর শ্রীরামপুরের খুব কাছেই মাহেশ, মানে শ্রীরামপুরের মধ্যেই মাহেশ রথযাত্রা খুব বিখ্যাত। মাহেশের রথ উপলক্ষে যে রথের মেলা, সেটা প্রায় 1 মাস ধরে থাকে। আজকের ভিডিওর মূল কন্টেন্ট হবে মাহেশের রথের মেলা। আমার গাড়ি আজকের বাহন, তো ইজিলি এটাকে স্ট্যান্ডে রাখা যাবে, পার্কিং করা যাবে, কোনো সমস্যা হবে না। এখন আমাদের প্ল্যান হলো যে আগে লিট্টি খেতে যাবো। শেওড়াফুলি হাটে খুব সুন্দর একটা জায়গায় লিট্টি করে। আমাদের শ্রীরামপুরে যারা থাকো তারা জানো ইএসআই হসপিটালের কোয়ার্টার, এখানে সমস্ত মানুষজন থাকে। ইএসআই হসপিটালের ওয়ার্কার্সরা। এদিকটা পুরো পুকুর, আর জায়গাটা কি সুন্দর দেখো, ওয়াও। সন্ধ্যের দিকে যখন মেলায় পৌঁছালাম, তখন থেকেই চারিপাশের অ্যাটমসফিয়ার ধীরে ধীরে আরো জমে উঠছিল। মেলার রাস্তা জুড়ে মানুষের আনাগোনা, ছোট বড় বিভিন্ন দোকান, রঙিন আলো আর নানা রকমের আকর্ষণ, সব মিলিয়ে পুরো জায়গাটাই যেন উৎসবের সাজে সেজে উঠেছিল। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে একটার পর একটা নতুন জিনিস চোখে পড়ছিল। কোথাও খাবারের দোকানের ভিড়, কোথাও খেলনা আর বিভিন্ন জিনিসের পসরা, আবার কোথাও ছোটদের আনন্দ আর এক্সাইটমেন্ট। চারিপাশে এত কিছু হ্যাপনিং যে কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কোথা থেকে শুরু করব আর কি দেখবো। মেলার সব থেকে সুন্দর ব্যাপারটা আমার কাছে হলো এর সিম্পল হ্যাপিনেস। এখানে আসার জন্য খুব বড় প্ল্যানের দরকার হয় না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, চারিপাশের মানুষজনকে দেখা, পছন্দের কিছু খাবার খাওয়া, মেলার আলো উপভোগ করা, এই ছোট ছোট জিনিসগুলোই একটা সাধারণ সন্ধ্যাকে স্পেশাল করে তোলে। আর মাহেশের রথের মেলার সঙ্গে জড়িয়ে আছে একটা আলাদা ঐতিহ্য ও আবেগ। বছরের পর বছর ধরে এই ধরনের উৎসব মানুষের জীবনের সঙ্গে মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ মেলায় আসে, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটায় আর নিজেদের মতো করে এই উৎসবকে উপভোগ করে। হয়তো ছোটবেলায় মেলায় আসার এক্সাইটমেন্ট ছিল অন্যরকম। তখন নতুন খেলনা, খাবার আর বিভিন্ন রাইডই ছিল সব থেকে বড় অ্যাট্রাকশন। কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পারি মেলার আসল আনন্দটা অনেক সময় ওই জিনিসগুলোর মধ্যে নয়, মানুষের সঙ্গে সময় কাটানো আর সেই মুহূর্তগুলোকে মনে রাখা। এই ব্লগে তাই শুধু মেলার বড় বড় দৃশ্য নয়, সেই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি। মেলার আলো, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, দোকানপাট আর চারিপাশের ফেস্টিভ অ্যাটমসফিয়ার। কিছু মুহূর্ত ক্যামেরাতে ধরা যায়, আবার কিছু মুহূর্ত শুধু অনুভব করা যায়। এই সন্ধ্যাটা ঠিক তেমনই একটা এক্সপিরিয়েন্স ছিল। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমাদের বিজি এভরিডে লাইফের মধ্যে এমন একটা সন্ধ্যা মাঝে মাঝে সত্যিই দরকার। কোনো রাশ নেই, বড় কোনো পরিকল্পনা নেই, শুধু চারপাশটা একটু এনজয় করা, কিছুক্ষণ নিজের মতো থাকা আর সুন্দর কিছু মেমোরিজ নিয়ে বাড়ি ফিরে আসা। মাহেশের রথের মেলা তাই আমার কাছে শুধু একটা আউটিং নয়, বরং একটা সুন্দর ইভিনিং এক্সপিরিয়েন্স, যেখানে ট্র্যাডিশন, মানুষের আনন্দ, উৎসবের অ্যাটমসফিয়ার আর নস্টালজিয়া সবকিছু একসাথে মিলে মিশে যায়। আপনারা যদি কখনো মাহেশের রথের মেলায় গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলায় আপনাদের সব থেকে ভালো লাগা জিনিসটা কি। শ্রীরামপুরের কাছে অবস্থিত মাহেশ শুধু একটি সাধারণ স্থান নয়, এটি বাংলার অন্যতম প্রাচীন জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র। বহু শতাব্দী ধরে এখানে পালিত হয়ে আসছে বিখ্যাত মাহেশের রথযাত্রা, যা বাংলার সব থেকে পুরনো রথ উৎসবগুলির মধ্যে অন্যতম। ইতিহাস অনুযায়ী মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রার সূচনা হয় 1400 শতাব্দীতে। ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে জগন্নাথ দেবের আরাধনা শুরু করেন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য কমলাকার পিপলাই এই মন্দিরের সেবার দায়িত্ব গ্রহণ করেন। তার হাত ধরেই মাহেশের রথযাত্রা জনপ্রিয়তা লাভ করে বলে প্রচলিত আছে। মাহেশকে অনেক সময় নবনীলাচল নামে উল্লেখ করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে মাহেশে এসে জগন্নাথ দেবের দর্শন করেন এবং এই স্থানকে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব দেন। সময়ের সঙ্গে সঙ্গে মাহেশের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি বাংলার বড় একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্রেও পরিণত হয়েছে। রথের সময় প্রত্যেক বছর বিরাট এই মেলা বসে, যেখানে হাজার হাজার মানুষ ভিড় করেন। ভক্তি
ঐতিহ্য, আনন্দ আর মানুষের মিলন সবকিছু মিলিয়ে মাহেশের রথযাত্রা আজও এক অনন্য উৎসব। মাহেশের বর্তমান বিশাল লোহার রথটিও এই উৎসবের অন্যতম আকর্ষণ। 1885 সালে মার্টিন বার্ন কোম্পানি এই রথ নির্মাণ করেন। প্রায় 50 ফুট উচ্চতার এই 4 তলা রথটি নবরত্ন মন্দিরের আদলে তৈরি। এর আগে মাহেশে কাঠের রথ ব্যবহৃত হতো। 1797 সালে কৃষ্ণরাম বসু এই রথ দান করেন বলে উল্লেখ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে কয়েকটি রথ দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়। এরপর 1885 সালে তৈরি হয় বর্তমান ঐতিহাসিক লোহার রথ। আজও রথের দিনে হাজার হাজার মানুষ দড়ি ধরে রথ টানেন। এই রথ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের এক জীবন্ত প্রতীক। শত শত বছর ধরে একই ঐতিহ্য ধরে রেখে মাহেশের রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় কিছু উৎসব শুধু পালন করা হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভব করা হয়। আজকের এই ছোট্ট যাত্রা এখানেই শেষ। মাহেশের রথের মেলা আমাকে আবার মনে করিয়ে দিল জীবনের সুন্দর মুহূর্তগুলো সবসময় কোনো বড় পরিকল্পনা করে আসে না। কখনো একটা মেলা, কিছু মানুষের ভিড়, কিছু আলো আর কিছু স্মৃতি, সবকিছু মিলে একটা সাধারণ দিনকেও অসাধারণ করে তোলে। এই ঐতিহ্য, এই আবেগ, এই আনন্দ যেন আগামী প্রজন্মের মধ্যেও একইভাবে বেঁচে থাকে। এটাই মাহেশের রথযাত্রার আসল সৌন্দর্য। ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, কিছু ইতিহাস মানুষের ভিড়ের মধ্যেও বেঁচে থাকে। একটা রথের চাকা শুধু এগিয়ে যায় না, সঙ্গে নিয়ে চলে শত বছরের গল্প। মেলার আলো নিভে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে থেকে যায় সারা জীবন। ঐতিহ্য তখনই বেঁচে থাকে যখন মানুষ তাকে ভালোবেসে ধরে রাখে। মায়ের শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতির নাম। দেখা হবে আবার কালকে 3:15 থেকে টিকিট কাটা আছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখতে যাব আমার বাড়ির কাছে শেওড়াগুলিতে। অ্যান্ড স্টে ফিট অ্যান্ড স্লিপ ওয়েল। দেখা হচ্ছে কালকে। বাই গাইস, গুড নাইট। অনেকদিন অপেক্ষার পর অবশেষে প্ল্যান হলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখতে যাওয়ার। মার্বেলের নতুন ছবি স্পাইডারম্যানকে নিয়ে, তাও আবার। গন্তব্য ছিল শেওড়াফুলির উদয়ন সিনেমা হল, যেখানে মুভি দেখার এক্সপিরিয়েন্সের সঙ্গে জড়িয়ে থাকে আলাদা একটা নস্টালজিয়া। থিয়েটারে পৌঁছানোর মুহূর্ত থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। পোস্টার দেখা, টিকিট চেক করা, হলের পরিবেশ অনুভব করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে মুভি আউটিংকে স্পেশাল করে তোলে। আজকের দিনে বাড়িতে বসে অনেক কিছু দেখা যায়, ওটিটি বা টিভি সিরিজ তো রয়েইছে, কিন্তু থিয়েটারে গিয়ে বড় স্ক্রিনে বড় পর্দায় একটা মুভি দেখার ফিলিং এখনো আলাদা। লাইটস অফ হওয়ার পর পর্দায় যখন স্পাইডারম্যানের জার্নি শুরু হলো, তখন পুরো এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হয়ে গেল। অ্যাকশন সিনস, ব্যাকগ্রাউন্ড স্কোর, অডিয়েন্সের রিয়াকশন সব মিলিয়ে মেমোরেবল মুভি ডে তৈরি হলো। কিন্তু এই আউটিং শুধু একটা মুভি দেখা ছিল না, ছিল একটা সুন্দর সানডে ইভিনিং স্পেন্ড করা, নিজের জন্য একটু সময়, ফেভারিট ক্যারেক্টারের সঙ্গে একটা নতুন এক্সপিরিয়েন্স, আর উইকেন্ডের একটা পারফেক্ট এন্ডিং। শনিবার যেখানে ছিল ট্র্যাডিশন, কালচার আর মানুষের ভিড়, রবিবার যেখানে ছিল সিনেমা, ইমাজিনেশন আর সুপার হিরোর দুনিয়া। কখনো কখনো জীবনের ছোট প্ল্যানগুলোই হয়তো সব থেকে বেশি মনে থেকে যায়। একটা মেলা, একটা মুভি টিকিট, একটা থিয়েটার সিট আর কিছু হাসি। এই ছোট মুহূর্তগুলোই পরে গিয়ে হয়ে ওঠে এক বড় স্মৃতি। স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে শুধু একটা মুভি দেখার এক্সপিরিয়েন্স ছিল না, ছিল ছোটবেলাকে আবার নতুন করে ফিরে পাওয়া। কখনো কখনো আমরা মুভি দেখতে যাই শুধু গল্প জানার জন্য নয়, কিছু সময়ের জন্য একটা অল্টারনেট রিয়েলিটির দুনিয়ায় হারিয়ে যেতে। এই উইকেন্ডেও ঠিক তেমনটাই হলো। একটা কথাই বলবো, জীবনের ব্যস্ততার মাঝে এমন ছোট ছোট ব্রেকস খুব দরকার। একটা মেলা, একটা মুভি, কিছু হাঁটাহাঁটি আর নিজের পছন্দের মুহূর্তগুলোকে প্রাণ ভরে উপভোগ করা, এই জিনিসগুলোই আসলে এভরিডে লাইফকে স্পেশাল করে তোলে। গাইস, তো দেখে এলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এখন স্বভাবত যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে কেমন লাগলো আমার সিনেমাটা। এই প্রথম স্পাইডারম্যান সিনেমাতে বা মার্বেলে যতগুলো মানে ফার ফ্রম হোম, নো ওয়ে হোম, নো অ্যাওয়ে হোম, আই থিঙ্ক সব হোম দিয়ে বিভিন্ন রকম যে আগের 3টে সিনেমা বেরিয়েছে, মোর লাইক ওই সিনেমাগুলো ছিল অ্যাকশন ওরিয়েন্টেড। এই সিনেমাটা ব্র্যান্ড নিউ ডে ইটস কমপ্লিটলি অন ইমোশন ওরিয়েন্টেড, মানে পিটার পার্কারের ইমোশন ওরিয়েন্টেড। এক্সট্রা অর্ডিনারি সুপার হিউম্যানটা স্যুটের ভেতর যে মানুষটা রয়েছে, যে ছেলেটা রয়েছে, সে কি ইমোশনাল স্ট্রাগলের মধ্য দিয়ে পাস করছে, পুরোটা জানতে হলে সিনেমাটা অবশ্যই দেখো। ভালো সিনেমা, মানে আমার কাছে মার্বেলের যতগুলো স্পাইডারম্যান সিরিজ আছে টম হল্যান্ডকে নিয়ে, তার মধ্যে সবথেকে বেস্ট সিনেমা, ইমোশন ওয়াইজ সবথেকে স্ট্রং একটা সিনেমা, স্ট্রং ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তোমরা করতে পারবে যদি এই সিনেমাটা দেখো। এবং স্পাইডারম্যানের সাথেও তোমরা একটা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করতে পারবে। সবাই তো স্পাইডারম্যান হতে যায় যখন সে পৃথিবীকে বাঁচায়, যখন সে ওপর থেকে লাফ মারে, যখন সে হাওয়ার মধ্যে সুইং করে। সবাই তো স্পাইডারম্যানের ফ্যান, বাট নোবডি ওয়ান্টস টু বি পিটার পার্কার, এভরিবডি ওয়ান্টেড টু বি
স্পাইডারম্যান বাট নো বডি ওয়ান্টস টু বি পিটার পার্কার, বাট অ্যাকচুয়াল হিরো হচ্ছে পিটার পার্কার, স্পাইডারম্যান নয়। সো গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। আর মাহেশের রথযাত্রা কীরকম লাগলো? রথযাত্রা তো দেখায়নি, রথযাত্রা উপলক্ষে যে মেলা চলছে সেটা এর আগের পার্টে দেখেছি, ভিডিওর আগের পার্টে। যদি কিছু ভালো লেগে থাকে কী করতে হবে আর নতুন করে বলছি না, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, সেটা প্রেস করে দিলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। স্টে হ্যাপি, স্টে ফিট, স্টে কুল অ্যান্ড বি আনপ্ল্যান্ড অলওয়েজ। বাই গাইস।